আজকে আমরা পড়ব লেসন 5, তাই তো? আওয়ার রান অ্যাওয়ে কাইট। লিখেছেন লুসি মড মন্টেগোমারি। আওয়ার রান অ্যাওয়ে কাইট মানে কি? আমাদের হারিয়ে যাওয়া ঘুড়ি। তাহলে টাইটেল রিফ্লেক্টস দ্য মেন থিম অফ অ্যান এসে, তাই তো? আমরা জানি যে কোনো লেখার, সেটা পোয়েম হোক, এসে হোক, নভেল হোক, যাই হোক না কেন, তার বিষয়বস্তুটা টাইটেলে রিফ্লেক্টেড হয়। টাইটেল থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে এর বিষয়বস্তু কী হতে চলেছে, বা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল নির্ভর করে কোনো একটা বিষয়ের বিষয়বস্তুর ওপরে, তাই তো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হারিয়ে যাওয়া ঘুড়ি। তাহলে এই যে টাইটেলটা সিলেক্ট করেছেন লেখক, তো তিনি কেন এটাকে সিলেক্ট করলেন? নিশ্চয়ই এর বিষয়বস্তু হারিয়ে যাওয়া ঘুড়ি, তাই তো? সেই ঘুড়িকে নিয়েই আমরা গল্পটা পড়ব এবং আমরা দেখতে পাবো যে একটা হারিয়ে যাওয়া ঘুড়ি কিভাবে একটা হারিয়ে যাওয়া রিলেশনশিপ, সম্পর্ক, সেটা ফিরিয়ে দিয়েছে। এই গল্পের মাধ্যমে সেটা আমরা দেখতে পাবো। চলে যাই। লুসি মড মন্টেগোমারি ওয়াজ এ ক্যানাডিয়ান অথর, বেস্ট নন ফর এ সিরিজ অফ নভেলস বিগিনিং উইথ এন অফ গ্রিন গাবলস এটসেট্রা। আরও অনেক আছে লেখা। তা আমরা দেখতে পাচ্ছি অথর হচ্ছেন একজন ক্যানাডিয়ান, অর্থাৎ কানাডার বাসিন্দা, তাই তো? ভারতীয় নয়, বা ব্রিটিশ নয়, বা আমেরিকানও নয়, তিনি কানাডার বাসিন্দা। তার বিখ্যাত লেখা শুরু হয়েছিল একটা নভেল দিয়ে, যেটা উপন্যাস, নভেল মানে, সেই উপন্যাসটার নাম হচ্ছে অ্যান অফ গ্রিন গাবলস। সি রোট, তিনি লিখেছেন, সি রোট নিউমেরাস নভেলস, তিনি লেখিকা অনেক অসংখ্য উপন্যাস লিখেছেন, পোয়েমস লিখেছেন, অ্যান্ড শর্ট স্টোরিজ, এবং ছোট ছোট গল্পও লিখেছেন। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935, এবং তিনি 1935 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ এম্পায়ারের একজন অফিসার হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার। এই ছোট্ট গল্পটা কার সম্পর্কে? একটা ছোট্ট ভাই অ্যান্ড এ সিস্টার, ভাই বোন সম্পর্ক, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা বাস করত, কোথায় বাস করত? না, তো একটা দ্বীপে বাস করতো, এবং দ্বীপটা ছিল কি? আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে নির্জন। নির্জন একটা দ্বীপে, মানুষজন থাকে না সেখানে, খুব কম। সেখানে তারা বাস করতেন উইথ দেয়ার ফাদার। কার সঙ্গে বাস করতেন? বাবার সঙ্গে বাস করতেন। হু থ্রো এ সিরিজ অফ ইনসিডেন্টস গ্রেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। অনেক ঘটনাক্রমের পর তার যে ব্যক্তি তার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। এটা হচ্ছে একটা হৃদয় স্পর্শগ্রাহী একটা লেখা, যেটা তুলে ধরে দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্কের গুরুত্ব, সম্পর্কের ভ্যালু, সেটা তুলে ধরে। চলো দেখা যাক, গল্পের মধ্যে যাই। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ। অবশ্যই আমাদের সঙ্গে কেউ খেলার থাকতো না, নোবডি। ওখানে নির্জন, এরাই বসবাস করে, তাহলে বাচ্চাগুলো আর বাচ্চা পাবে কোথায় খেলার জন্য, তাই তো? তাই ওরা ওখানে কোনো সঙ্গী পেত না। অন দ্য বিগ হাফ মুন, কোথায়? বিগ হাফ মুন। এখানে দেখো, অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুন একটা জায়গার নাম, তাই তো? ওখানে একটা বড় বিগ হাফ মুন ছিল, সেখানে তারা বসবাস করত। তো সেখানে অন বসেছে,
আমরা জানি জায়গার আগে অ্যাড বা ইন বসে, কিন্তু যদি দি থাকে, কোনো একটা নামের আগে যদি দি থাকে, তাহলে তার আগে ইন বা অ্যাড বসে না, বসে অন। ঠিক আছে? তাছাড়া দ্বীপের আগে, কোনো দ্বীপের আগে ইন বা অ্যাড বসে না, অন বসে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। ফলে আমাদের যেহেতু কোনো সঙ্গী ছিল না, ফলে আমাদেরকে কি করতে হতো, একে অপরের, ইচ আদার মানে ভাই বোনের মধ্যেই যতটা সম্ভব আমরা সেই খেলাধুলাটা নিজেদের মধ্যে মিলেমিশে করতাম। অ্যান্ড উই ডিড, আমরা এভাবেই করতাম, এছাড়া কোনো আমাদের উপায় ছিল না, আর আমরা এটাই করতাম। অন্য খেলার সঙ্গী, বাচ্চা সঙ্গী আমাদের ছিল না, আমরা ভাই বোনেই খেলার সুযোগ, তাছাড়া কোনো সুযোগ ছিল না, আর আমরা এটা করতাম। উই ডিড। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বাস করি কোথায় না, তো বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করি। জায়গার নামটা কি, বিগ হাফ মুন, আর এটা হচ্ছে একটা আইল্যান্ড, দ্বীপ। এই বিগ হাফ মুন আইল্যান্ডে আমরা বসবাস করি। আমরা বলতে কে বাস করতাম, তো উই আর ফাদার মানে বাবা, অ্যান্ড ক্লড মানে বাচ্চাটার নাম, ছেলেটার নাম, অ্যান্ড আই এবং আমি, যে বক্তা সে বলছে আমি, ভাই ক্লড এবং বাবা। অ্যান্ড আর কে থাকতো, অ্যান্ড আন্ট এস্থার, অ্যান্ড মিমি, অ্যান্ড ডিক। আর কে বাস করি না, তো আন্ট এস্থার, পিসিমণি, পিসিমা বলে বা পিসিমণি, তার বাবার বোন, সে থাকে, মিমি থাকে এবং ডিক থাকে, এটা তার কাজিন মানে পিস্তত ভাই বোন। তারা সেখানে এখন বাস করে, বর্তমানে এটা বসবাস করে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কিন্তু আমরা কে থাকতাম আগে, বাবা, আমার ভাই আর আমি, এই তিনজনই একমাত্র থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। সবটাই, ইট ইজ অল সবটাই, অন অ্যাকাউন্ট অফ দ্য, অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, এটা একটা ফ্রেজ, অন অ্যাকাউন্ট অফ কারণে, ফ্রেজ, জানো এটা একটা ফ্রেজ, মনে রাখবে, এটার মানে হচ্ছে কারণে। হ্যাঁ, অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, অর্থাৎ সেই ঘুড়ির কারণে, দ্যাট দেয়ার আর মোর অফ আস। এই ঘুড়ির কারণে এখন আমাদের মধ্যে আমাদের থেকেও বেশি লোক আছে, মানে পিসিমণি আছে, ভাই, তাদের একটা ভাই বোন আছে, কাজিন, তারা দুজন আছে। এটা কার কারণে, ঘুড়ির কারণে। ঘুড়ি না থাকলে আমাদেরকে তিনজনই থাকতে হতো। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই যেটা আমি তোমাদের বলতে চাই, যে কিভাবে আমরা তিনজন থেকে এখন ছজন হয়েছি, এই গল্পটাই আমি তোমাদের বলতে চাই। কে বলছেন, বক্তা। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। দ্বীপে সাধারণত একটা লাইট হাউস থাকে। লাইট হাউসটা কি, একটা উঁচু লম্বা একটা বিল্ডিং, গোল টাইপের, যেটা ভেতর দিয়ে সিঁড়ি থাকে এবং তার উপরে ওঠা যায়, ওখানে লাইট জ্বলে এবং ওখান থেকে পুরো দ্বীপটাকে অবজার্ভ করা যায়, দেখাশোনা করা যায়। তাই দেখাশোনা করার জন্য একজন লোক রাখা হতো, বুঝতে পারো, যেই কাজটা তার বাবা করতো, ফলে তাদেরকে সেই দ্বীপেই থাকতে হতো। বোঝা গেছে? তাহলে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এই বিগ হাফ মুনের যে লাইট হাউস ছিল, বাতিঘর, সেই বাতিঘরের একজন কিপার ছিলেন, অর্থাৎ রক্ষক ছিলেন। আই অ্যাম 11 years old, আমি 11 বছরের। ক্লড ইজ 12, ক্লডের বয়স কত, 12 বছর। তাহলে বয়সটা মনে রাখবে যে ক্লডের বয়সই বেশি, 12 বছর, এবং যে বক্তা তার বয়স হচ্ছে 11 বছর। ইন উইন্টার, শীতের সময় কি হতো, হোয়েন দ্য হারবার ইজ ফ্রজেন ওভার, ফ্রজেন মানে জমে যাওয়া, অর্থাৎ বরফে জমে যাওয়া। কোথায় গেল, হ্যাঁ, হোয়েন দ্য হারবার ইজ ফ্রজেন ওভার, যখন পোতাশ্রয়, হারবার মানে কি, বন্দর বা পোতাশ্রয়, তাই তো,
সেটা যখন জমে যেত, মানে আর জাহাজ চলাচল করতে পারতো না, উই অল মুভ, আমরা সকলেই চলে যেতাম ওভার টু দ্য মেনল্যান্ড। কোথায় যেতাম? মূল ভূমিতে যেতাম, অর্থাৎ আসল যে ভূমি, বাস করার জায়গা, যেখানে মানুষজন থাকে, বসবাসযোগ্য, যেখানে সিভিলাইজেশন আছে, সেখানে আমরা চলে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই স্প্রিং সিজন চলে আসতো তখন কি হতো? তখন আর বরফ জমতো না, পোতাশ্রয়গুলো একদম ক্লিয়ার, তাই তো, নাব্যতা বেশি, ফলে জাহাজ যেতে পারে। তখন ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা চলে যেতাম আমাদের নিজের সেই প্রিয় দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজার বিষয়টা ছিল যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকজন আমাদেরকে সব সময় করুণা করত। কোথাকার লোকজন? মেনল্যান্ডের, তাই তো, হ্যাঁ, মূল ভূখণ্ডের মানুষ, যেখানে বসবাস আছে মানুষের, তারা খুব করুণা করত। কেন করুণা করতো? দেখো, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, অর্থাৎ যখন আমাদের ফিরে যাওয়ার সময় হতো, অর্থাৎ আমাদেরকে মেনল্যান্ড থেকে, মূল ভূখণ্ড থেকে যখন আমাদেরকে দ্বীপে যেতে হতো, তখন মেনল্যান্ডের বাসিন্দারা আমাদেরকে খুব করুণা করত। দে সেইড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা তো ওখানে গিয়ে অবশ্যই লোনসাম হয়ে যাব। লোনসাম মানে একাকী, একা হয়ে যাও, ওখানে গিয়ে তো আমরা একা হয়ে যাব। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, না কোথায় গেল, বলল না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, অর্থাৎ আমাদের আশেপাশে কোনো শিশু আর থাকবে না, বাচ্চা ছেলে মেয়ে থাকবে না, এই জন্য তারা